সুপ্রিয় দর্শক, আমি অ্যাস্ট্রোলজার কেসি পাল। আমার আজকের আয়োজন আজকের রাশিফল নিয়ে। তো আজ 17 নভেম্বর 2025 ইংরেজি তারিখ, 30 কার্তিক, বাংলাদেশ মতে 2রা অগ্রহায়ণ 1432 বঙ্গাব্দ, হিজরি 25 জমাউল আওয়াল, রোজ সোমবার। ত্রয়োদশী তিথি থাকবে অহোরাত্র। আজ চিত্রা নক্ষত্র থাকবে শেষ রাত্র 6টা 20 মিনিট 39 সেকেন্ড পর্যন্ত প্রীতি যোগ নিয়ে। তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা কন্যা রাশির জাতক বা জাতিকা হবেন। তাই তো দিনের শুরুতে চন্দ্র কন্যা রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে এবং সন্ধ্যা 5টা 20 মিনিট 12 সেকেন্ডের পর যারা জন্মগ্রহণ করবেন তারা তুলা রাশির জাতক বা জাতিকা হবেন। তখন চন্দ্র তুলা রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে প্রেমের দেবতা শুক্রাচার্যকে সঙ্গে নিয়ে, এবং তার উপর রাহুর পঞ্চম দৃষ্টি থাকবে। তাছাড়া বৃশ্চিক রাশিতে রবি বুধ মঙ্গল ত্রিগ্রহ যোগ, কুম্ভ রাশিতে রাহু শনি যুক্ত, কর্কট রাশিতে বৃহস্পতি এবং সিংহ রাশিতে কেতু পরিভ্রমণ করবে। তো সমগ্র দিনের রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মীন পর্যন্ত যে 12টি রাশি 12টি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে 27টি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন। তাই তো আমি আমার প্রাণপ্রিয় দর্শকদের বলবো, আপনারা ভিডিওটি দেখুন, শুনুন, অনুধাবন করুন এবং দিনের শেষে হিসেব মিলিয়ে নিন। যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশান 17 নভেম্বর 2025 ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তখন ভিডিওটিতে লাইক করতে পারেন, কমেন্ট করে মতামত জানাতে পারেন, এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন। তো দর্শকবৃন্দ, সর্বপ্রথম আসবো মেষ রাশি ও মেষ লগ্ন নিয়ে। তো মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 17 নভেম্বর 2025 ইংরেজি তারিখে বিশেষ করে সিজনাল রোগ ব্যাধির সাথে সাথে পুরাতন দুরারোগ্য ব্যাধি পীড়ার প্রকোপ বাড়তে পারে, যেটি আপনাদের হাসপাতালে চক্কর কাটাতে পারে। সেই সঙ্গে চিকিৎসা সংক্রান্ত ব্যয়ও বাড়িয়ে দিতে পারে। আপনাদের ধৈর্য কমতে পারে, সাহস কমতে পারে, মনোবল কমতে পারে, এমনকি খিটখিটে মেজাজ তৈরি করতে পারে। সেই সঙ্গে ভীত সন্ত্রস্ত করতে পারে, আবেগ প্রবণ করতে পারে। প্রতিটা কাজে শুরু ভালো হবে কিন্তু শেষ ভালো করা কঠিন হয়ে উঠবে। সেই সঙ্গে পরনিন্দা পরচর্চার দিকে মন ধাবিত করতে পারে, এমনকি অস্ত্রশস্ত্র নাড়াচাড়া করতে গিয়ে রক্তপাত করতে পারে। তাছাড়া ভিড়ভাড় মিছিল মিটিং বর্জন করার পরামর্শ দেওয়া হচ্ছে। সেই সঙ্গে বিষাক্ত কীট পতঙ্গের দংশন থেকে বাঁচতে ঝোপ জঙ্গল এড়িয়ে চলতে হবে। এমনকি শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হতে পারে, যা লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করতে পারে। তাই তো মেষ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে বিশেষ করে সন্তানদের আচরণ মনোকষ্টের কারণ হবে, এমনকি বিশেষ করে লোকে ভুল বুঝবে, সন্দেহের চোখে দেখবে, বিনা দোষে দোষী সাব্যস্ত করবে। আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে, এমনকি আয় বুঝে ব্যয় করতে হবে, নচেত সঞ্চয়ে হাত পড়বে। আর জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে পিতামাতার সাথে কারণে অকারণে মতানৈক্য তৈরি হবে, চোর সিটিংবাজের দৌরাত্মে পড়তে হবে। সেই সঙ্গে নেশা মদ্য জুয়ার সহ যাবতীয় 2 নম্বরই কাজবাজ থেকে দূরে থাকতে হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষ লগ্ন নিয়ে। তো বৃষ রাশি বৃষ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 17 নভেম্বর 2025 ইংরেজি তারিখে হারানো পিতৃমাতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে, পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে, কর্ম ব্যবসা বাণিজ্যে বড় কোনো অর্ডার হাতে আসবে, বস আপনাদের প্রতি প্রসন্ন থাকবে, আপনাদের মনের বাসনা পূর্ণ করবে। সেই সঙ্গে নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে। তাছাড়া যোগ্য কর্ম উচ্চশিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য উদ্দেশ্যে আপনারা যে ভ্রমণ করবেন প্রতিটা ভ্রমণ সফলতা বয়ে আনবে। সেই সঙ্গে ভ্রমণকালীন পরিচয় থেকে বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যতে পরমাত্মীয় রূপ নেবে। শিক্ষার্থীদের জন্য দিনটি স্মরণীয় বরণীয় রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে। তাছাড়া মামলা মোকদ্দমা কোর্ট কেসে জয়ী করবে। শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন প্রভাব প্রতিপত্তি এবং একাগ্রতার বন্ধন দেখে অবশেষে পিছু হটবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে। তাই তো বৃষ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে বিবাহযোগ্য পাত্রপাত্রীরা বিবাহের পূর্ব প্রস্তুতি নিন, খুব শীঘ্রই বিবাহের সানাই বাজবে। সেই সঙ্গে বিশেষ করে জীবন সাথী ও শ্বশুরালয় থেকে প্রাপ্ত সহযোগিতার স্বপ্ন পূরণ নিশ্চিত করবে। আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে বিশেষ করে
ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে, ভাই বোনদের পূর্ণ সহযোগিতা পাবে, হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধার হবে, গান বাজনা আঁকা লেখা অভিনয় আবৃত্তির দিকে মন ধাবিত হবে। আর জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে দুপশলার সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে, সেই সঙ্গে জমি জমা সংক্রান্ত বিরোধও মিটবে। তাছাড়া বিশেষ করে বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনে দীর্ঘদিনের প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়ন হতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে। তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 17 নভেম্বর 2025 ইংরেজি তারিখে বিশেষ করে অংশীদারদের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে, নচেত ব্যবসা বাণিজ্য আলাদা করার উপক্রম তৈরি হবে। তাছাড়া ভাড়াটিয়া হলে মালিকের সাথে সখ্যতা বজায় রাখুন, নচেত অচিরেই বাসা বাড়ি অফিস আদালত পাল্টানোর জন্য হন্যে হয়ে ছুটতে হবে। সেই সঙ্গে বন্ধু নির্বাচনে ভুল করলে সিংহের মুখে হাত দেওয়ার সমান হবে, গোপন প্রেম ফাঁস হতে পারে, মান মর্যাদা নষ্ট করতে পারে, দ্বিতীয় বিবাহে বাধ্য করতে পারে। সেই সঙ্গে বিশেষ করে আপনাদের মমত্ব দূর হতে পারে, এমনকি মায়ের সাথে মতানৈক্য তৈরি হতে পারে, এমনকি কন্যাদায়গ্রস্ত পিতামাতার দুশ্চিন্তা আরও বাড়তে পারে। সেই সঙ্গে বিশেষ করে যানবাহন যারা বদল করবেন তারা ভেবে চিন্তে বুঝে শুনে বিনিয়োগ করবেন। সেই সঙ্গে বিশেষ করে জনপ্রিয়তা ধরে রাখার জন্য কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে, সামাজিক কাজকর্মেও নিযুক্ত থাকার চেষ্টা করতে হবে। সেই সঙ্গে বিশেষ করে গৃহসুখ বজায় রাখতে সর্বদা সচেষ্ট থেকে হবে। তাই তো মিথুন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে বিশেষ করে আগুন বিদ্যুৎ দুই চাকার বাহন এড়িয়ে চলতে হবে। সেই সঙ্গে শ্রমিক কর্মচারীদের দিকে তীক্ষ্ণ নজর রাখতে হবে, অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া এবং আশ্রয় নেওয়া নির্বুদ্ধিতার পরিচয় বহন করবে। আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে ধর্মীয় তীর্থযাত্রায় গমনের সম্ভাবনা অনেকাংশে প্রবল থাকবে। তাছাড়া বিশেষ করে ধর্ম প্রসারের দিকেও মনোনিবেশ জাগ্রত হবে। আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনারা প্রতিষ্ঠিত মানুষ, যশস্বী মানুষ, খ্যাতিমান মানুষ রূপে গড়ে উঠবেন। সেই সঙ্গে বিশেষ করে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়ন হতে পারে আজকের দিনটিতে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে। তো কর্কট রাশি কর্কট লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 17 নভেম্বর 2025 ইংরেজি তারিখে বিশেষ করে ভাই ভাই ঠাই ঠাই দূর হবে, ভাই বোনদের পূর্ণ সহযোগিতা পাবে, প্রেমিক প্রেমিকার জন্য ইতিহাস রচনা করবে, বন্ধুত্বের ভিত মজবুত করবে, আর্থিক দশা কাটবে। সেই সঙ্গে বিশেষ করে শ্রমিক কর্মচারী মিত্র ভিত্র দাস দাসী সকলের সহযোগিতাও পাবে। তাছাড়া বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহের কথাবার্তা পাকাপাকি করবে, শিক্ষার্থীদের জন্য সুবর্ণ সুযোগ অপেক্ষা করবে, এমনকি বিশেষ করে বাড়ি গাড়ি ভূসম্পত্তি ক্রয়ের স্বপ্ন আলোর মুখ দর্শন করবে। সেই সঙ্গে অর্থ ব্যয়ের মাত্রা কমবে, এমনকি আয় উপার্জন বাড়ায়, সঞ্চয়ের গ্রাফ চাঙ্গা হতে থাকবে। তাই তো ধার কর্য ঋণ মুক্তির জন্যও দিনটি রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য করবে। তাই তো কর্কট রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে শত্রু বিরোধী পক্ষের পাতা ফাঁদে তারা নিজেরাই ঘায়েল হবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে। আর জন্ম নক্ষত্র যদি পুরসা হয়ে থাকে তাহলে বিশেষ করে বিরহ যন্ত্রণার হাত থেকে বাঁচাবে, সেই সঙ্গে সৎ নীতি, সৎ উদ্দেশ্য, সৎ আদর্শ চরিতার্থ করাবে। আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে আপনারা বুদ্ধিমান মানুষ, বিচক্ষণ মানুষ, কৌশলী মানুষ, অধ্যবসায়ী মানুষ, যা শিক্ষার্থীদের যেমন জীবন গড়বে তেমনি পিতামাতার স্বাস্থ্য উন্নতির দিকেও ধাবিত করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহলগ্ন নিয়ে। তো সিংহ রাশি সিংহ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 17 নভেম্বর 2025 ইংরেজি তারিখে আপনারা লাগাতার উন্নতি করে চলবেন, এমনকি লটারির ন্যায় ভাগ্যের পরিবর্তন ঘটবে। সেই সঙ্গে অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুষবে, পুকুর ভরা মাছ, গল ভরা গরু, গোলা ভরা ধান তোলার সুযোগও দেবে। সেই সঙ্গে নতুন আত্মীয়তার সূত্রপাত হবে, আপনাদের কথাবার্তা লোকে শুনবে, জানবে, মানবে, মাথার মনি ভাববে, নতুন দলিলপত্র হাতে আসবে, সঞ্চয়ের গ্রাফ চাঙ্গা করবে, ধার কর্য ঋণ মুক্ত একটি স্বচ্ছ সুন্দর দিন আপনাদেরকে উপহার দেবে। তাই তো সিংহ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মঘা হয়ে থাকে তাহলে বিশেষ করে সপরিবারে কোনো না কোনো ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করাবে, সুখ সমৃদ্ধিময় জমকালো দিন উপভোগ করাবে, স্নেহ প্রীতি ভালোবাসায়ও সিক্ত করবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফলগুনি হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হবে, ভাই বোন আত্মীয় পরিজনদের পূর্ণ সহযোগিতা পাবে, কর্মপ্রত্যাশীরাও কর্ম পেতে পারে, হারানো কর্ম পুনরুদ্ধার হতে পারে, এমনকি ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি তো করাবেই, তাতে সন্দেহের অবকাশ নেই। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে শূন্য
শূন্য পকেটকে তো পূর্ণ করবেই, ব্যাংক ব্যালেন্সও ফুলে ফেঁপে উঠবে। সেই সঙ্গে বিশেষ করে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালঙ্কার ও ইলেকট্রনিক সামগ্রীর পসরাও সাজাবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে। তো কন্যা রাশি, কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 17 নভেম্বর 2025 ইংরেজি তারিখে বিশেষ করে আপনাদের জন্য দিনটি স্মরণীয়, বরণীয়, রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য করবে। সেই সঙ্গে বুদ্ধিমত্তা, বিচক্ষণতা, কৌশল জাগ্রত হবে, পাওনা টাকা আদায় হবে, আটকে থাকা কাজ সচল হবে, নেশা মধ্য জুয়া থেকে ফিরিয়ে আনবে, স্বভাব চরিত্রের শালীনতা বজায় থাকবে, এমনকি ব্যক্তিত্বের বহিঃপ্রকাশ ঘটবে, বহু গুণে গুণান্বিত করবে। তাছাড়া যশ খ্যাতি প্রতিপত্তিও দেবে, এমনকি বিশেষ করে আপনাদের দুরারোগ্য ব্যাধিপীড়া থেকে আরোগ্য লাভ করাবে। সেই সঙ্গে জীবিকা অর্জনের ভিত নিশ্চিত মজবুত করবে। তাছাড়া মস্তিষ্ক শুভ কাজের দিকে ধাবিত করবে, এমনকি সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে, যে শিশু জন্মের পর ভাগ্য উতলে উঠবে। তাই তো কন্যা রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফল্গুনী হয়ে থাকে, তাহলে বিশেষ করে হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হতে থাকায় মন আনন্দে নাচবে। তাছাড়া বিশেষ করে ডাকযোগে বেকারদের নিয়োগপত্র হাতে আসতে পারে, যেটি আপনাদের গৃহে আনন্দের জোয়ার বইয়ে দিতে পারে। আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে, তাহলে বাড়ি, গাড়ি, ভূসম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করে লাইফ স্টাইল বদলাতে আরম্ভ করবে। আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে, তাহলে দুপশলার সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে, ভাই বোনদের পূর্ণ সহযোগিতা পাবে, মামলা মোকদ্দমা থেকে উদ্ধারও পাবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো তুলা রাশি ও তুলা লগ্ন নিয়ে। তো তুলা রাশি, তুলা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 17 নভেম্বর 2025 ইংরেজি তারিখটি বিশেষ করে শুভ নয়। তাই তো ভাবতে হবে, জানতে হবে, বুঝতে হবে, প্রতিটা পদক্ষেপে পা বাড়ানোর আগে আপনাদের সচেতন হতে হবে। সেই সঙ্গে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া এবং আশ্রয় নেওয়া নির্বুদ্ধিতার পরিচয় বহনও করবে। সেই সঙ্গে অর্থদণ্ড, মানদণ্ড, রাজদণ্ডে দণ্ডিত করতে পারে, বাড়ির ইলেকট্রনিক সামগ্রী, বৈদ্যুতিক মিটার, জলের কল মেরামতে নাজেহাল করতে পারে, পরিবারের কোনো বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য খারাপ করতে পারে, আপনাদের গৃহসুখ নষ্ট করতে পারে, এমনকি দাম্পত্য জীবনে চিড় ধরতে পারে। সেই সঙ্গে দুঃখ দৈন্য নিত্যসঙ্গী হতে পারে। তাছাড়া বিশেষ করে পাপ কাজে লিপ্ত করতে পারে, সন্তানদের আচরণ মনোকষ্টের কারণ হতে পারে, এমনকি অযাচিত অনাকাঙ্ক্ষিত ঝামেলায় ফাঁসিয়ে দিতে পারে, চোর চিটিংবাজের দৌরাত্মেও পড়তে হতে পারে। তাই তো বিশেষ করে নিজেকে বুলেট প্রুফ জ্যাকেট পরে চলার মনোভাব জাগ্রত করতে হবে। তো তুলা রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে, তাহলে বিশেষ করে ধার কর্জ দেওয়া নেওয়া থেকে বিরত থাকুন। অত্যাবশ্যকীয় বিবাহ ভেঙে চুরমার হয়ে যেতে পারে। আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে, তাহলে সন্তানদের কেরিয়ার, অধ্যয়ন, স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তা বাড়িয়ে দিতে পারে। আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে, তাহলে কর্ম, ব্যবসা বাণিজ্যে বড় কোনো অর্ডার হাতছাড়া হবে, বসের বকুনি শুনতে হবে, শ্রমিক আন্দোলনের কারণে কলকারখানার উৎপাদন ব্যাহত হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্ন নিয়ে। তো বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 17 নভেম্বর 2025 ইংরেজি তারিখে বিশেষ করে আপনারা দূর থেকে কোনো শুভ সংবাদ আসবে, এমনকি দীর্ঘদিনের আটকে থাকা কাজ কোনো প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় সচল হবে, পাওনা টাকা আদায় হবে, এমনকি বৈদেশিক সূত্রে লাভবান করাবে। সেই সঙ্গে দাম্পত্য কলহ বিবাদ দূরীভূত হবে, ধৈর্য, সাহস, মনোবল বাড়িয়ে দেবে, অতীতের ভুল শুধরে নেওয়ার সুযোগ দেবে, সাধন ভজনায় নিযুক্ত করবে, এমনকি সিদ্ধি লাভ করাবে। সেই সঙ্গে হারানো যশ খ্যাতি প্রতিপত্তি ফিরিয়ে দেবে, এমনকি কর্ম, ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করাবে। সেই সঙ্গে সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটিয়ে প্রাপ্তি এবং প্রত্যাশার পরিপূর্ণ মিলন ঘটাবে। তাই তো বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে, তাহলে বিশেষ করে আপনারা জ্ঞানী, গুণী, মানী, ধর্মাশ্রয়ী মানুষ। সেই সঙ্গে ধর্মপ্রচার, ধর্মের প্রসারেও নিজেকে নিয়োজিত করবেন, যা অমর স্মৃতি স্থাপন করবে আজকের দিনটি। আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে, তাহলে বিশেষ করে বন্ধু বান্ধব, আত্মীয় পরিজনের সর্বাত্মক সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে, ভাই ভাই ঠাই ঠাইও দূরীভূত হবে। আর জন্ম নক্ষত্র যদি জ্যেষ্ঠা হয়ে থাকে, তাহলে বিশেষ করে চোর চিটিংবাজেরা দূরে পালাবে, শত্রুরা মিত্রতা করতে আগ্রহান্বিত থাকবে, মামলা মোকদ্দমায় জয়ী করবে, সম্ভাব্য ক্ষেত্রে দীর্ঘদিনের কারাবাস থেকে মুক্তির পথ প্রশস্ত করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো ধনু রাশি ও ধনু লগ্ন নিয়ে।
তো ধনু রাশি ধনু লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 17 নভেম্বর 2025 ইংরেজি তারিখে বিশেষ করে কর্ম অর্থ যশ খ্যাতি প্রতিপত্তিতে ভরপুর করবে, এমনকি বেকারদের মুখে হাসির ঝলক ফুটবে, নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে, নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা আলোর মুখ দর্শন করবে, বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে, আপনাদের আদেশ উপদেশ লোকে শুনবে, জানবে, মানবে, মাথার মণি ভাববে, বহু গুণে গুণান্বিতও করবে, সেই সঙ্গে সপরিবারে কোনো না কোনো ধর্মীয় অনুষ্ঠানেও যোগদান করাবে। তাছাড়া বিশেষ করে মামলা মোকদ্দমা তো জয়ী করবেই, শত্রুরাও পিছু হটবে, সেই সঙ্গে শিক্ষার্থীরা ইতিহাস গড়বে, এমনকি সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পেয়ে জীবন গড়তে আরম্ভ করবে। তাই তো ধনুরাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মূলা হয়ে থাকে তাহলে বিশেষ করে ভাগ্য লক্ষ্মী আপনাদের লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে অন্ন বস্ত্র বাসস্থানে অভাব ঘোচানোর চেষ্টা করবে। তাই তো সুযোগের সদ্ব্যবহার করে এগিয়ে চলার মনোভাবকে জাগ্রত করতে হবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্বাষাঢ়া হয়ে থাকে তাহলে পরিবারের কোনো বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে, তথাপিও জীবনাবসানের ঝুঁকি নেই বললেই চলে। তাছাড়া বিশেষ করে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে, আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে তাহলে বিশেষ করে সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে, প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে। তবে বিশেষ করে বন্ধু নির্বাচনে ভুল করলে সেটি কিন্তু আপনাদের উপর দায়ভার বর্তাবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে। তো মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 17 নভেম্বর 2025 ইংরেজি তারিখে বিশেষ করে আপনারা লাগাতার উন্নতি করে চলবেন, যেমন বিশেষ করে জরা ব্যাধি দুঃখ দৈন্য দূরে পালাবে, শরীর স্বাস্থ্য উন্নতির দিকে তো ধাবিত হবেই, সেই সঙ্গে সুনাম যশ খ্যাতি প্রতিপত্তিতে ভরপুর করবে, আপনাদের ন্যায় নীতি সততা নিষ্ঠা একাগ্রতা পাণ্ডিত্য জাগ্রত হবে, সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে, সেই সঙ্গে আত্মীয় স্বজনের সাথে সখ্যতা গড়ে উঠবে, পিতামাতা গুরুজনদেরও সহযোগিতা পাবে। তাছাড়া উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবে তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবে, যা কিনবে বাড়ি চড়বে গাড়ি এই স্বপ্ন বাস্তবায়ন করবে। তাছাড়া শিক্ষার্থীদের ভবিষ্যৎকে উজ্জ্বল করবে, এমনকি বিশেষ করে বিবাহযোগ্যদের বিবাহের সানাইও বাঁচতে পারে, সেই সঙ্গে অর্থ ব্যয়ের মাত্রা কমবে, সঞ্চয়ের মাত্রা বাড়বে, যা ধার কর্জ থেকে মুক্তি দেবে, এমনকি দারিদ্র দশা দূরে পালাতে বাধ্য হবে। তাই তো মকর রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনাদের পাওনা টাকা আদায় হতে পারে, আটকে থাকা কাজ প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় সচল হতে পারে, মামলা মোকদ্দমা মীমাংসার দিকে ধাবিত হতে পারে। জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে বিশেষ করে নৌ ভ্রমণ আকাশ ভ্রমণের জন্য দিনটি রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হতে পারে, সেই সঙ্গে ভ্রমণকালীন পরিচয় থেকে বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যতে পরমাত্মীয় রূপ নিতে পারে। আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে রাগ জেদ ক্রোধ বর্জন করে পরিশ্রমী মিতব্যয়ী কৌশলী সঞ্চয়ী হলে দেখবেন আজকের দিনটি আপনাদের জন্য স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ থাকবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভ লগ্ন নিয়ে। তো কুম্ভ রাশি কুম্ভ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 17 নভেম্বর 2025 ইংরেজি তারিখটি শুভ মিশ্র ফল প্রদান করবে। আয় উপার্জনের সাথে ব্যয়ের সামঞ্জস্যতা রক্ষা করা কঠিন হবে, লোকে ভুল বুঝবে, সন্দেহের চোখে দেখবে, বিনা দোষে দোষী সাব্যস্ত করবে, ষড়যন্ত্রের জালে আটকে দেবে, প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে চুরমার করে দেবে, দাম্পত্য কলহ পারিবারিক কলহে রূপ নিতে পারে, গৃহে অশান্তির পরিবেশ সৃষ্টি হতে পারে, এমনকি ভ্রমণকালীন তো সতর্ক থাকতে হবে, সেই সঙ্গে ঘুষ উৎকোচ সহ যাবতীয় 2 নম্বরই কাজবাজ থেকে দূরে থাকতে হবে। তাছাড়া অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া এবং আশ্রয় নেওয়া নির্বুদ্ধিতার পরিচয় বহন করবে, সেই সঙ্গে প্রশাসনিক ঝামেলা এড়াতে আপনাদের সতর্ক থাকতে হবে, পরমার্থ চিন্তা ভেস্তে যাবে, সেই সঙ্গে শোক দুঃখের অশ্রুজল ধরতে পারে, পদে পদে বাধাগ্রস্ত করতে পারে, অপমান অপদস্থ করতে পারে। তাই তো পরাজয়ের গ্লানি নিয়ে কিন্তু আপনাদের ছুটতে হতে পারে। তো ডাইনে বামে সামনে পিছে চতুর্দিকে নজর রেখে ভেবে চিন্তে বুঝে শুনে দিনটি অতিক্রম করতে হবে। তো কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনাদের জন্য সুখ শান্তি ধন ঐশ্বর্যের প্রাচুর্যপূর্ণ জমকালো দিন উপভোগ করা তো দূরের কথা, বরং অশান্তির কারণে চোখের জল ঝরিয়ে ছাড়বে। আর জন্ম নক্ষত্র যদি শতবিশা হয়ে থাকে তাহলে বিশেষ করে আশ্রিত প্রতিপালিত ব্যক্তি শ্রমিক কর্মচারীদের উপর তীক্ষ্ণ নজর রাখুন। মনে রাখবেন, জলে নেমে জলের গভীরতা মাপতে যাওয়া ঠিক হবে না, পরিবেশ আপনার অনুকূলে নয়। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে
কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে, সেই সঙ্গে অস্ত্রশস্ত্র নাড়াচাড়ার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে, আগুন বিদ্যুৎ দুই চাকার বাহন এড়িয়ে চলতে হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সর্বশেষ রাশি মীন রাশি ও মীন লগ্ন নিয়ে। তো মীন রাশি মীন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 17 নভেম্বর 2025 ইংরেজি তারিখটি শুভ, স্মরণীয়, বরণীয়, রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে। সেই সঙ্গে প্রেম, রোমান্স, বিনোদন, বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে। বন্ধু বান্ধব, আত্মীয় পরিজনদের পূর্ণ সহযোগিতা পাবে। তাছাড়া ধৈর্য, সাহস, মনোবল, জনবলও বাড়িয়ে দেবে। সেই সঙ্গে সৎনীতি, সৎ উদ্দেশ্য চরিতার্থ করার সুযোগও দেবে। তাছাড়া গৃহবাড়ি, ফ্ল্যাট বাড়ি, ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করে মনের অভিলাষকে পূর্ণতা দেবে, প্রতিষ্ঠা দেবে, যশস্বী করবে, খ্যাতিমান করবে, অংশীদারদের সাথে সম্প্রীতি বজায় থাকবে, জীবনসঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনাও পূর্ণ করবে। তাছাড়া সপরিবারে কোনো না কোনো ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করাবে, এমনকি সন্তানদের কেরিয়ার, অধ্যয়ন, স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে। আর প্রেমিক প্রেমিকার জন্য তো মৌজ মস্তিতে দিনটি উপভোগ করাবে, তাতে সন্দেহের কোনো রূপ অবকাশ নেই। তাই তো মীন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে পিতা মাতা, ভাই বোন, বন্ধু বান্ধব, আত্মীয় পরিজন সকলের সহযোগিতা পেয়ে আর আপনাদের শ্রম, প্রযুক্তি, কৌশল, অধ্যবসায়ের বলে বিশেষ করে আপনারা নন্দিত একটি দিন উপভোগ করবেন। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে অবশ্য লোকে ভুল বুঝতে পারে, সন্দেহের চোখে দেখতে পারে, কারণ আপনাদের উন্নয়ন প্রভাব প্রতিপত্তি দেখে ঈর্ষান্বিত হতে পারে। তাই তো আপনাদের শান্ত থেকে আপনাদের বিশেষ করে মুখ উজ্জ্বল করার জন্য নিজেদেরই সচেষ্ট থাকতে হবে। আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে বিশেষ করে সন্তান সন্ততিরা সাফল্য পাবে, শিক্ষার্থীদের জীবন ধন্য ধন্য করবে, লৌকিকতায় কিছু ব্যয়ের মাত্রা বাড়তে পারে, তথাপিও বিশেষ করে ভাগ্য লক্ষ্মীর বরমাল্য প্রাপ্তির সমান দিবস গণ্য হওয়ায় বিশেষ করে উপহার উপঢৌকনা দিয়েও আপনাদের দিকে হাত বাড়িয়ে ধরবে। তো দর্শকবৃন্দ, এই ছিল আমার আজকের আয়োজন। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশান 17 নভেম্বর 2025 ইংরেজি তারিখের রাশি, লগ্ন, নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব। তো দর্শকবৃন্দ, আমি আশা করব সকল রাশি, লগ্ন, নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক, স্মরণীয় হোক, বরণীয় হোক, উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি। শুভ নমস্কার।